ইউনিভার্সিটিতে একটা জিনিস খুবই কমন, ও স্ন্যাক, ওর সাথে কথা শেয়ার করিস না, ওর সাথে চলিস না। কিন্তু দিন শেষে দেখা যায় আমরা সেই মানুষগুলোর সাথে কথা বলতেছি, পার্সোনাল কথা শেয়ার করতেছি। আজ আমরা দেখবো রিলেশনশিপে বাউন্ডারি সেট করে কিভাবে সবকিছু একসাথে মেনটেন করা যায়। রুল নাম্বার 1, সবার কাছে সব কথা শেয়ার করা বন্ধ করা। আমরা আজকাল দেখা যায় কি নতুন নতুন ফ্রেন্ডশিপ হলে আমরা মনে করি আমাদের অনেক কিছু সিক্রেট শেয়ার করতে হবে, সিক্রেট শেয়ার না করলেও আমার বন্ধু না। আমরা কি করি, মানুষটা যাচাই বাছাই করার আগে তাকে কতটুকু অ্যাক্সেস দিতে হবে সেটা যাচাই বাছাই করার আগে আমরা ফ্যামিলির প্রবলেম, লাইফ প্রবলেম, লাভ প্রবলেম সব কিছু একসাথে শেয়ার করে বসে থাকি। যখন এই মানুষগুলো আমাদের এগেনস্টে যায় তখন সে আমাদের সিক্রেটগুলোই আমাদের এগেনস্টে ইউজ করে, তখন আমরা বুঝতে পারি আমরা আসলে কতটা ভুল করেছি। বাউন্ডারি সেট করা মানে সিক্রেটিভ হওয়া না, বাউন্ডারি সেট করা মানে তোমার অ্যাক্সেস তোমার হাতে রাখা। কে কতটুকু কথা জানবে, কার কাছে কতটুকু তোমার ইনফরমেশন থাকবে, সেই কন্ট্রোলটা তোমার হাতে থাকবে। সবাইকে তোমার ইমোশনাল ডায়েরি বানানোর দরকার নেই। এই একটা লাইন জাস্ট মনে রাখো, যে মানুষটা এখন আমার ট্রাস্ট আর্ন করেনি সে মানুষটা এখন আমার ডিপেস্ট পেন জানার অধিকার রাখে না। রুল নাম্বার 2, রেসপেক্ট ছাড়া ক্লোজনেস টোটালি না। অনেক ফ্রেন্ডশিপে দেখা যায় মজা করছি ট্যাগ দিয়ে তোমাকে পাবলিকলি বডি শেমিং করা হচ্ছে, তোমার পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে, তোমাকে অনেক কিছু করে, তোমার লাভ লাইফ নিয়ে টানাটানি করবে, তোমার ফ্যামিলি নিয়ে টানাটানি করবে। কথা হচ্ছে যে জিনিসটা তোমাকে হার্ট করে সেটা কখনোই ফান হতে পারে না। এখানে একটা তুমি বাউন্ডারি সেট করতে পারো, তোমার ফ্রেন্ডদেরকে তুমি বলতে পারো ভাই এই জিনিসটা আমার টোটালি ভালো লাগে না, এই জিনিসটা তোরা করিস না। প্রথমে বলতে খুবই অকওয়ার্ড লাগবে, কিন্তু তোমারও এটা বলতে হবে। যখন তুমি বলবো না এটা তোমার একটা রিসেটমেন্ট হয়ে যাবে, রিসেটমেন্ট জিনিসটা জমতে জমতে এমন একটা পর্যায়ে পৌঁছাবে তখন তোমার সাথে তোমার ফ্রেন্ড সার্কেলের ঝগড়া হয়ে যাবে। যখন যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমিও এরকম রিসেটমেন্টে রাখিয়ে দিয়েছিলাম, পরে দেখা যাচ্ছে একদিন আমি সহ্য করতে না পেরে আমি একদম আমার পুরো ফ্রেন্ড সার্কেলকে কুক করে দিছি। রুল নাম্বার 3, সবসময় অ্যাভেলেবেল থাকা বন্ধ করো। অনেকে ভাবে না বললে তার বন্ধুরা কষ্ট হবে, সেজন্য সে রাত 2টা অ্যাসাইনমেন্ট, রাত 2টা মেন্টালি প্যাম্পারিং করা, রাত 2টা তার ব্রেকআপ স্টোরি শোনা। অনেক অনেক কাজে অনেকে না বলতে না পেরে অনেকে অনেক কাজে হেল্প করে, তার ইচ্ছা না থাকা সত্ত্বেও তার নিজের কাজ বাদ দিয়ে সে তার বন্ধুর কাজটি করতে থাকে। এসব অন্যের কাজ করতে করতে তুমি যখন বুঝতে পারবা যে তোমাকে সবাই ইউজ করতেছে, তোমার আসলে ওইটা ফিল হবে যে তোমাকে সবাই ইউজ করতেছে। শোনো, বাউন্ডারি সেট করা মানে সেলফিশ হওয়া না, বাউন্ডারি সেট করা মানে তোমার ভ্যালু তোমার কাছে ক্রিয়েট করা, যে আমার একটা সময়ের ভ্যালু আছে, আমার একটা টাইম আছে, আমি পার্সোনাল একটা কাজ করি। ওই জিনিসটা যখন তুমি নিজে রেসপেক্ট দিবে না তখন অন্যরাও তোমাকে রেসপেক্ট দিবে না। এখানে তুমি একটা কাজ করতে পারো, তুমি তাদেরকে বলতে পারো না বন্ধু আমি আজকে এই জিনিসটা পারতেছি না, আমার একটা কাজ আছে। তুমি ডাইরেক্টলি না বলবো না, তুমি জাস্ট বলবো আমার একটা কাজ আছে। হ্যাঁ, অনেস্টলি যদি তোমার বন্ধুর হেল্প লাগে তুমি অবশ্যই সে হেল্পটা করবা। যখন তোমার কাজ থাকবে না, যখন তোমার গুরুত্বপূর্ণ কাজ থাকবে তুমি তখন বলবা বন্ধু আমার একটা কাজ আছে, জেনুইনলি আমি এটা করতে যাচ্ছি, আমি ওটা করতে যাচ্ছি, আমি তোর কাজে হেল্প করতে পারলে আমি অনেক খুশি হতাম। এই জিনিসটা তুমি বাউন্ডারি সেট করে ফেলবা। যখন তুমি এই জিনিসটা করবা না, তোমার সেই হেল্পটা তোমার বন্ধু এনলাইটেনমেন্ট হিসেবে নিয়ে নিবে। আর যে বন্ধু তোমার বাউন্ডারি রেসপেক্ট করে সে তোমার লং টার্মে একটা ভালো বন্ধু হয়। রুল নাম্বার 4, টোটালি গসিপ অংশ নেওয়া যাবে না। আজকে তুমি কারো গসিপ অংশগ্রহণ করেছো, কথা বলেছো, কালকে তোমার অনুপস্থিতিতেও ওই জায়গায় তোমাকে নিয়ে গসিপ হবে। ইউনিভার্সিটিতে স্ন্যাক কালচারের বড় কারণ হলো সামনে বন্ধু পিছনে ডিসকাশন। বাউন্ডারি এখানে হলো তুমি সরাসরি তোমার ফ্রেন্ডসদের বলে দিবে আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে ডিসকাশন করতে পছন্দ করি না, আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে পছন্দ করতেছি না। তুমি চাইলে তোমার টপিক চেঞ্জ করতে পারো, কিংবা তুমি সেখান থেকে উঠে চলে যেতে পারো। ট্রাস্ট মি, সবাই তোমাকে বোরিং বললো 3-4 মাস পরে তারা রিয়েলাইজ করতে পারবে এই মানুষটার সাথে আসলে কথা সব সেফ, এই মানুষটাই আসলে সেফ প্লেস। তখন তারা নিজেরাই গিয়ে তোমার সাথে ফ্রেন্ডশিপ করবে। এবং তুমি একটা কথা মনে রাখবে, যে মানুষগুলো বেশি ট্রাস্টেবল সেই মানুষগুলোর সাথে লং টার্মে অনেক বেশি একটা হেলদি রিলেশনশিপে যাওয়া যায়। রুল নাম্বার 5, নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাউন্ডারিজ হচ্ছে এটা। অনেকে রিলেশনশিপ মেনটেন করতে গিয়ে নিজের পার্সোনালিটিকে চেঞ্জ করে ফেলে। বন্ধুরা যেটা করতেছে আমিও সেটা করতেছি, নিজেকে এক প্রকারে অ্যাডাপ্ট করে নেওয়া। আমার বন্ধু এটাতে মজা পাচ্ছে, গ্রুপ থেকে বাদ পড়ার বয়ে আমিও সেটা করতেছি। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও বন্ধুদের সাথে কানেক্ট হওয়ার জন্য বন্ধুরা যেটা করতেছে আমিও সেটা করতেছি। এই জিনিসটা হচ্ছে তোমার আইডেন্টিটি ক্রাইসিসে বোকা, তোমার আইডেন্টিটিটা চলে যাওয়া। এই কাজটা তুমি যখন কন্টিনিউয়াসলি করতে থাকবা একটা সময় গিয়ে তুমি তোমার নিজের ট্রু সেলফকেও চিনতে পারবে না। হেলদি রিলেশনশিপে তুমি বলতে পারো ভাই আমি এটা করি না, আমার এটা পছন্দ না, তোরা কর, আমি স্কিপ করতেছি। একটা কথা তুমি সবসময় মনে রাখো, যে ফ্রেন্ড সার্কেলে তোমার নিজেকে প্রেশার ক্রিয়েট করে ওইখানে টিকিয়ে থাকতে হচ্ছে, যেখানে তোমার অনেক নিজেকে প্রেশার ফিল হচ্ছে যে আমি এটা করতে অনেক প্রেশার ফিল হচ্ছে আমার, সেটা তোমার ফ্রেন্ডশিপ না, ওইটা বলে প্রেশারেনশিপ। প্রেশারশিপ আমি নিজে নিজে যেটা মনে করি। বাউন্ডারি মানে দেয়াল তুলে দেওয়া না, বাউন্ডারি মানে দরজা লাগিয়ে দেওয়া, আর চাবিটা কিন্তু ঠিক তোমার হাতে। সবাইকে রেসপেক্ট করো, ভালোবাসো, হেল্প করো, কিন্তু নিজের পিস, টাইম, সেলফ রেসপেক্ট কারো কাছে আনলিমিটেড কন্ট্রোলে দিয়ে দিও না। বিশ্বাস করো, বাউন্ডারি স্ট্রিক থাকলে রিলেশনশিপ কমে না, বরং রিলেশনশিপে টক্সিক মানুষগুলো সাটাই হয়ে গিয়ে অনলি জেনুইন পিপলগুলো তোমার সাথে কানেক্টেড থাকে।
সো এরকম টিপস পাওয়ার জন্য তোমরা তোমার ভাই মিজানকে ফলো করে দিতে পারো বা সাবস্ক্রাইব করে দিতে পারো।